নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর লাচ্ছা পরোটা। তার সঙ্গে থাকবে বাড়ির তৈরি স্পেশাল রায়তা। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই আমি শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এগুলোকে আমি চেলেই নিয়ে এসেছি। আমি দুরকম মিশিয়ে দিচ্ছি, আপনারা শুধু আটাতেও করতে পারেন অথবা শুধু ময়দাতেও করতে পারেন। তো প্রথমে আমি এটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচের মতো চিনি, 2 চামচ সাদা তেল। প্রথমে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করি। দেখুন অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি। আর ডোটা খুব শক্তও নয় আর খুব নরমও নয়, এরকমভাবে দেখুন ডোটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই আলুর লাচ্ছা পরোটার জন্য যে আলুর একটা পুর তৈরি করে নিতে হবে, তার জন্য 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর এরকম আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এই 4টে আলুকে আমি গ্রেট করে নেব। আপনারা হাতেও করতে পারেন, তবে হাতে দেখতে হবে খুব ভালো করে যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তার জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে আলুগুলোকে কী বলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে এই যে এখানে নিয়ে নিয়েছি গাজর, এই গাজরগুলোকেও আমি গ্রেট করে আলুর সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা শুধু আলুরও করতে পারেন। দেখুন গাজরটাকে গ্রেট করে নিয়ে আমি আলুর সঙ্গে মেখে নিচ্ছি। এরপরেতে আমি কতগুলো মশলা যোগ করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে দেবো। দেখুন আলুর পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এরপর আটাটা যে মেখে রেখেছিলাম সেটা আমি খুলে নিচ্ছি। দেখুন আটাটা খুব ভালো করে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে আর একবার মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। দেখুন আমি 5টা লেচি কেটে নিয়েছি। এরপর অল্প অল্প আটা দিয়ে আমি এগুলোকে বেলে নেব। দেখুন রুটিটাকে আমার বেলা হয়ে গেছে। এরপর এই যে আলুর পুরটা তৈরি করে রেখেছি, এই পুরটা আমি সমস্ত রুটিটাতে মাখিয়ে নেব।
যে দেখুন আলুটা চারদিকে আমি পুরটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটাকেও আমি খুব ভালো করে আলুর চারদিকে মাখিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চাল আটা। এরপর এরকম একটা ছুরি নিয়েছি, লাচ্ছা পরোটা তো খুব সরু সরু করে আমি এগুলোকে কেটে নেব। দেখুন সমস্ত পরোটাটাকে আমি কেটে নিয়েছি। এরপর এই এক সাইড থেকে আমি এইভাবে মুড়ে মুড়ে নিয়ে আসবো। এটাকে আমি ভালো করে মুড়ে নিয়েছি চারদিকটা। এরপর এটাকে এইভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটা লাচ্ছা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি এই যে সমস্ত ডোগুলো আছে এগুলোকে তৈরি করে নেব। মাঝে মাঝে দেখুন এইভাবে আমার একটা আলুর লাচ্ছা পরোটা বানানো হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে আলুর পুরগুলো মাঝে মাঝে বেরিয়ে আছে। এবারে এগুলো যখন ভাজা হবে আরও কত সুন্দর দেখতে লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবেই আমি সমস্ত ডোগুলো যেগুলো বানিয়ে রেখেছি দেখুন সমস্ত লেচিগুলোকে আমি এই আলুর পুর ভরে লাচ্ছার পরোটার আকারে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে বেলে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিচ্ছি। দেখুন আর একটা বেলা হয়ে গেছে। দেখুন সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। পরোটাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, এরপর আমি উনুনটা ধরিয়ে পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হালকা করে সেঁকে নেবো, তারপরে তেল দেবো।
দুদিকটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন দুপাশটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। কি সুন্দর লাগবে খেতে দেখো, একটা করে আলুর লেয়ার, একটা করে আটার লেয়ার। এই হচ্ছে লাচ্ছা পরোটা। এই ভিতর লেয়ার, তারপরে আলুর, আবার আটার, আলুর আটার। ভালো লাগছে না দেখতে? হ্যাঁ ঠাকুরমশাই কি বলো? দেখুন লাল লাল করে পরোটাগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে আমি তুলে নেব। এই দেখুন দেখতে লাগছে, বেশিক্ষণ লাগলে এবার এই যে লেয়ারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সমস্ত লাচ্ছা পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর কীরকম হয়েছে দেখুন। এই যে একদম সাইড থেকে পাট 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 খুলে 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 যাচ্ছে প্রত্যেকটা পরোটাই। দেখুন কত সুন্দর হয়েছে, আর পুরো লেয়ারগুলো কি সুন্দর বুঝতে পারা যাচ্ছে। এই যেগুলো সব খুলে খুলে যাচ্ছে এভাবে। দেখুন পরোটাগুলো আমার সব বানানো হয়ে গেছে, আর পরোটাগুলো কত সুন্দর আলুর লাচ্ছা পরোটাগুলো হয়েছে, এবং কত লেয়ারগুলো দেখুন কীরকম খুলে খুলে যাচ্ছে পরিষ্কারভাবে। তো এটা আপনারা দেখলেন। এরপর যেহেতু আলুর স্টাফিং দেওয়া আছে পরোটাগুলোর মধ্যে, সেহেতু এই পরোটাগুলো খাওয়ার জন্য আর বিশেষ কিছু রেসিপির প্রয়োজন হবে না। তো আমি এই পরোটাগুলো খাওয়ার জন্য একটা রায়তা বানিয়ে নেবো। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে পাতা টক দই, আর টক দইটা দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এটা বাড়িতে পাতা টক দই। এই দেখুন, আর দোকানের টক দইগুলোতে কিন্তু এত জলজলে ভাব থাকে না, একদম টাইট টাইট থাকে। কিন্তু দোকানের টক দইগুলোতে কী হয়, প্রিজারভেটিভ করা থাকে বলে ওগুলো আমরা সচরাচর খাই না। বাড়িতেই আমাদের সারা বছরই টক দই বসানো হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই। এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। কম্পালসারি কিন্তু বিট লবণটা দিতে হবে। বিট লবণটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য পরিমাণে চাট মশলা, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গাজরের টুকরো, টমেটো কুচি, শসা কুচি খুব ছোটো ছোটো সরু সরু টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি পরোটা খাওয়ার উপযুক্ত রায়তা। রায়তা তো অনেক কিছুর সাথেই খাওয়া যায়। তো সমস্ত কিছুই তৈরি হয়ে গেল। তার চেয়ে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা ভাতের নয়, আমি একটা খেয়ে বা এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা পরোটা নিয়ে নিয়েছি, এর পাশেই নিয়ে নিচ্ছি অল্প একটু রায়তা। দেখুন এরপরে দেখুন পরোটাটা দেখুন, মানে অটোমেটিক্যালি কীরকম পাট 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 হয়ে খুলে যাচ্ছে দেখুন। দেখুন
দারুণ খেতে হয়েছে, দারুণ হয়েছে খেতে। পরোটাটা আমাদের খাওয়া হয়ে গেল, খেয়ে দেখালাম, দারুণ সুন্দর খেতে হয়েছে। আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, জলখাবারে বা ডিনারও আপনারা এইভাবে খেতে পারেন, দারুণ খেতে হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।